আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বানিয়ে দেখাবো ডিমের চপ। ডিমের ডেভিল আর ডিমের চপ কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই চপের জন্য প্রথমেই আমি 3টে বড় সাইজের আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। আর এই 3টে বড় সাইজের আলুতে খুব সুন্দরভাবে আমার 6 থেকে 8টা মতো ডিমের চপ খুব ভালোভাবে শেপ দিয়ে নেওয়া হয়ে যাবে। তো এদিকে এটা সেদ্ধ হতে থাক, ওইদিকে আমি ডিমটাও সেদ্ধ বসিয়ে দেব। ডিমের চপের জন্য এখানে আমি 4টে ডিম নিয়ে নিচ্ছি। আর যেহেতু অর্ধেক করে চপগুলো করব, তাই জন্য এই 4টে ডিমেতে আমার 8টা চপ হবে। আর এই ডিমের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, যাতে করে ডিমগুলো ফেটে না যায় বা ডিম ফেটে ডিমের অংশ না বেরিয়ে আসে ফুটন্ত পানির মধ্যে। তো ডিমটা ওইদিকে হতে থাক। একটা শুকনো মশলা আমি বানিয়ে নেব এখানে। তার জন্য লাগছে 3 থেকে 4টে মতো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 2 টুকরো দারুচিনি, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ গোটা মৌরি আর 1 চামচ পরিমাণ গোটা ধনে। এবার এই সব উপকরণগুলো প্রায় মিনিট 2 মতো লো ফ্লেমে ভালোভাবে রোস্ট করে নিতে হবে। তো আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে এটাকে রোস্ট করে নিয়েছি। তারপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য। যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন একটা মিক্সিং জার নিয়ে এটাকে আমি পাউডার করে নেব। তো খুব বেশি পাউডার করা চলবে না, একটু দানা দানা মতো থাকবে। আপনাদের দেখাবো কীরকম। এই যে দেখুন, আমি এখানে পাউডার করে নিয়েছি। হালকা হালকা দানা দানা মতো আছে। যখন ঘুগনির মধ্যে বা যে কোনো রেসিপিতে ব্যবহার করবেন, দানা দানাগুলো মুখে যখন পড়বে খেতে ভালোই লাগবে। আর এইদিকে আলুটা আমার সেদ্ধই হয়ে গেছে। এখন আমি এটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। তো ফ্রেন্ডস, আমি যে কোয়ান্টিটিটা নিয়েছি, ওই মশলাটা পাউডার করে নিয়েছি, ওটাকে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আলুটাকেও খুব ভালোভাবে এখন ম্যাশ করে নিয়েছি। এখন চলে যাব আমি আলুটার পুরটা বানিয়ে নিতে। এদিকে ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে আলুটা আমি পুরটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। অল্প একটু তেলের মধ্যে নুন ছিটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া 1 চামচ পরিমাণ আদা আর গ্রেট করে নেওয়া 1 চামচ পরিমাণ রসুন। আপনারা চাইলে আদা রসুন একসাথে বেটেও ব্যবহার করতে পারেন, আবার থেতলে নিয়েও ব্যবহার করতে পারেন। তো গ্রেট করে নিলে অল্প দানাদার থাকে, সেটা যে কোনো চপ রেসিপিতে বা ঘুগনি রেসিপিতে যদি দেওয়া হয়, মুখে পড়লে ভালোই লাগে খেতে। তো আদা রসুনটাকে এখন একটু ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। এখানে পেঁয়াজটা আছে আমার 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিহি করে চপ করে কেটে নিয়েছি। আর এখন ঢেকে দিচ্ছি পেঁয়াজটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন, প্রায় মিনিট 3-4 মতো লো ফ্লেমে আমি ঢেকে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজের কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটা লাইট কালার চলে এসেছে, ব্রাউন ব্রাউন কালার। তো এই পর্যায়ে আমি কিছু মশলা এখানে অ্যাড করে নেব। তার মধ্যে আছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে ঝালের জন্য আমি ব্যবহার করব কাঁচা লঙ্কা। প্রথমে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। আর তারপরে দিয়ে নিচ্ছি এখানে ম্যাশ করে রাখা আলুটা। তো আলুটা দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর তারপরে যেই মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা 1 চামচ পরিমাণ এখানে দিয়ে নেব। বাকি যে পাউডারটা থেকে যাবে, সেটা এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো ফ্রেন্ড, এখানে নুনটা কিন্তু স্কিপ হয়ে গেছে, অবশ্যই আপনারা স্বাদ মতো নুনটা দিয়ে নেবেন। এখন আমার আলুটা খুব ভালো মতো মশলার সাথে মিশেও গেছে আর রেডি হয়ে গেছে পুরটা। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর তারপরে এটাকে ঠান্ডা করে নেব। তো
তো প্লেটের মধ্যে তুলে এইভাবে একটু স্প্যাচুলার সাথে ছড়িয়ে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এইদিকে ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলো অর্ধেক করে নিয়েছি। আপনারা চাইলে এই ডিমগুলোকে 4 ভাগে করে নিতে পারেন, তাতে করেও ডিমের চপ ভালো হবে। তো আলুটা এখন আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে আর আমি কিছুটা পরিমাণ আলু এখানে নিয়ে নিচ্ছি। এইভাবে শেপটা দেবেন, দেখে নিন, একটু দেখলে খুব বুঝতে পারবেন। খুব সহজ এই চপটা বানিয়ে নেওয়া। তো চপের মতো আলুটাকে একটু চ্যাপটা করে নিয়েছি আর তারপরে এর মধ্যে ডিমটা দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। দেখুন খুবই সহজ। এইভাবে আস্তে আস্তে করতে থাকবেন, দেখবেন ডিমটা পুরোপুরি কভার হয়ে যাবে। এই যে দেখুন ডিমটা কভার হয়ে গেল। আর যেরকম শেপ চাইবেন, আমি ডিম্বাকৃতির শেপই দিয়ে নিয়েছি, সেরকম শেপ আপনারা দিয়ে নিতে পারেন। তো এখন আমার ডিমের চপগুলো রেডি হয়ে গেছে। এখন কোটিং করার পালা। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি অল্প একটু নুন আর লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র নুনই দিয়েছি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো অবশ্যই কিন্তু নুনটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু ভেজিটেবিল বা চপের স্বাদটা খুব ভালো আসে। আর এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি 2টো। আর স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ। আর দিয়ে নেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এইখানে ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন, 2টো হাত 2টো কাজে ব্যবহার করবেন, তা না হলে কিন্তু সবই গড়বড় হয়ে যাবে। আমি 1 হাতে করে ডিমের মধ্যে ডুবিয়ে নেব আর 1 হাতে করে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ডুবিয়ে নেব, কোট করে নেব। এইভাবে করতে থাকবেন, তাহলে গুলিয়ে যাবে না। আর যদি এই ভিজে হাত দিয়ে ব্রেড ক্রাম্বসের মতো ওপরে ডিমের চপটা আপনারা দিতে চান, তাহলে ব্রেড ক্রাম্বসটা ভিজে যাবে, দেখবেন গোলমাল হয়ে যাবে, একদমই সুবিধা হবে না, অসুবিধা হবে একটু। তো দেখুন এখন ডবল কোটিং করে নিয়েছি আর সবগুলো একই প্রসেসে আমি ডবল কোটিং করে নিয়েছি। তো ফ্রেন্ডস এই পর্যায়ে কিন্তু অবশ্যই 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে, তা না হলে বেশ ভালো সেট হবে না আর চপগুলো ভাজতে গেলেও ভালো হবে না। তো প্রায় 1 ঘন্টা পরে ফিরে এলাম আমি, আর একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি আমি। তেলটা ভালোভাবে এখন গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি চপগুলো ভেজে নেব, এক এক করে সব চপগুলোই আমি দিয়ে নেব। তো এই চপটার ওপর দিয়েও আমি তেল দিয়ে নিচ্ছি, যাতে এদিক ওদিক খুব ভালোভাবেই ভাজা হয়। আর ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। এক এক করে অনেকগুলো চপ দিয়ে নিয়েছি আর ফ্লেমটাকে লো রেখে আমি চপগুলো ভেজে নিচ্ছি, যাতে করে খুব সুন্দর একটা কালার চলে আসে, চটজলদি কালার না আসে। যদি অনেকক্ষণ ধরে চপগুলো ভেজে নেন লো ফ্লেমে, তাহলে কিন্তু চপগুলো অনেকক্ষণ অবধি বেশ মুচমুচে থাকবে। আর হাই ফ্লেমে ভাজলে চটজলদি কালার চলে আসবে, কিন্তু অতটা মুচমুচে হওয়ার চান্স থাকে না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন যে এই চপটা কতটা মুচমুচে হয়েছে। চপটা দেখতে যতটা না সুন্দর, খেতে আরও বেশি টেস্টি। তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।